নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না দেশের পণ্য রপ্তানি খাত। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে টানা ৮ মাসই কমেছে পোশাক রপ্তানি। ব্যবসায়ীরা বলছেন সহসা পরিস্থিতি পাল্টাবে তেমনটি দেখছেন না তারা। উল্টো আগামী কয়েক মাস রপ্তানি খাত স্লোথ থাকবে বলে জানিয়েছে তারা। এমন পরিস্থিতিতে শঙ্কা ঈদের আগে বেতন বোনাস নিয়ে। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য। চীনকে টপকে বাজারটিতে এখন বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রতিযোগী দেশগুলোর তুলনায় পাল্টা শুল্কে বাজারটিতে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। তবে রপ্তানিকারকের তালিকায় দ্বিতীয় অবস্থান হলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি কমেছে। আর সার্বিক চিত্র গত ৮ মাস টানা বাংলাদেশের পণ্য রপ্তানি নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি সহসা পাল্টাবে এমনটি তারা মনে করছেন না। বায়ারদের যে আমাদের যে কস্টিং দিচ্ছে আমাদেরকে, এই কস্টিংগুলো আমাদের মিলতেছে না। এখন আমাদের সাথে আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই হওয়ার কারণে এটা তো ভিয়েতনাম কিন্তু ঠিকই ম্যানেজ করতেছে, কিন্তু আমরা পারতেছি না। ভিয়েতনাম আমরা যদি একটা সিএম পাই $14, ভিয়েতনাম সেখানে $16 পায়। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে সরকারকে। চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুতে। এমন পরিস্থিতিতে যখন পণ্য রপ্তানি থেকে আয় বাড়ানো দরকার, কিন্তু চিত্র উল্টো। একবার যখন একটা অধপতন শুরু হয় তখন সে কিন্তু নিচের দিকেই যায়। তাকে ধরে আনার জন্য কিন্তু হেল্প করে সরকার এবং তার পলিসি। এইটা আমরা এই পর্যন্ত ব্যাংকিং সেক্টরে আমাদের কোনো ব্যাংকিং বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক হোক আর তার যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলি আছে, কোনো জায়গা থেকে আমরা পলিসি সাপোর্ট না পাওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা কখনো আপগ্রেড হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যবসায়ী নেতারা বলছেন মে মাসের শেষ সপ্তাহে ঈদ, এপ্রিলের বেতন, মে মাসের আংশিক বেতন ও উৎসব বোনাস দিতে হবে শ্রমিকদের। কিন্তু রপ্তানি থেকে আয় কম, আর্থিক চাপ সামাল দেওয়া কঠিন হবে তাদের জন্য। নতুন গভর্নমেন্ট আসছেন, মাত্র 2 মাস পার হলো। আমরা আশা করি কয়েকদিন মধ্যেই তারা শক্ত একটা অবস্থানে যাবেন এবং আমাদেরকে সুন্দরভাবে গাইড করতে পারবেন। আর আমি মনে করি ব্যবসায় আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। বড় বড় ফ্যাক্টরিগুলো যেমন ম্যানেজ করছে, ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো বা মাঝারি সাইজের ফ্যাক্টরিগুলো তারা তাদের এফিসিয়েন্সি বাড়াইতেই হবে। প্রত্যেকটা এন্টারপ্রেনার, প্রত্যেকটা গার্মেন্টস মালিক খুব কষ্ট করে চেষ্টা করতেছিল আপগ্রেড করার জন্য, কিন্তু পলিসির কারণে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেপে, ব্যাংকে, কাস্টমসে, বন্ডে সব জায়গায় আটকানোর কারণে আলটিমেটলি কোনোভাবে আগাইতে পারে না। জুলাই মার্চ 9 মাস রপ্তানি আয় কমেছে 5%। সদ্য সমাপ্ত মার্চ মাসে পণ্য রপ্তানি কমেছে সবচেয়ে বেশি 18%। আর যুদ্ধ পরিস্থিতির কারণে সক্রিয় ক্রয়াদেশও কমে গেছে অনেকটা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।